তখন আমরা মানুষ ছিলাম না, একবারে পাথর হয়ে গিয়েছিলাম। পাথর মানে? বুকে একেবারে পাথর চাপা দিয়ে থাকতাম, কি চাপ। হ্যাঁ স্যার, ওই পুটুদি যা যা বলছে না একদম ঠিক কথা বলছে জানেন। তারপর 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 শুনুন তাহলে। হঠাৎ করে উনি একদিন এসে বললেন যে উনি নাকি মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছেন। দারুণ পাত্র, বিদেশে থাকে, খুব পয়সাওয়ালা। ভাবুন, এই সমস্ত কথা কিন্তু আমার ভাইপোর সামনেই উনি বলছেন। মেয়েকে খুব সুখে রাখবে ছেলে। হ্যাঁ, তারপর উনি আমাদের বলছেন, দাদা বোন আমাদের এই বিয়েতে কিন্তু এসো, না গেলে কিন্তু চ্যাংদোলা করে নিয়ে যাবো। ভাবুন, থ্রেট দিয়েছে আমাদের, রীতিমতো থ্রেট দিয়েছে। আপনি তো অত্যন্ত জঘন্য মানুষ মশাই, দেখছি তো আপনার অসাধ্য কিছুই নেই। এই ঠিক মতো কথা বলুন, আমি এই শহরের একজন নামি দামি সার্জেন্ট, আপনি এ ভাষায় আমার সাথে কথা বলতে পারেন না। আরে দূর মশাই, আপনি সার্জেন্ট হন আর মাছ বিক্রি করুন, ও দুই আমার কাছে এক। শুনুন, আপনি যে অন্যায় করেছেন তার জন্য সার্জেন্ট বলে আপনার শাস্তি যে কম হবে সেটা কিন্তু না। আরে আরে পুরোটা শুনুন আগে, দেখুন আমি কোনো অন্যায় করিনি। পটকা বলো 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 তুমি। বলছি, দাঁড়ান, খুশি তো বলছি। তারপর আমরা বিয়ে বাড়িতে গেলাম, বুঝলেন স্যার, গিয়ে দেখি কি বলুন তো, অদ্ভুতভাবে আমাদের ভাইপোর সাথে উনি ওনার মেয়ের বিয়েটা মানে মানে মজা করেছেন আর কি, ক্যাজুয়ালি। ওইটাই। আমি তো ঠিক বুঝতে পারছি না কি বললেন। আমি বলছি মানে মানে ওদের সেদিন বিবাহ বার্ষিকী ছিল, তো সেই দিনই উনি আমার ভাইপোর সঙ্গে ওর মেয়ে নতুন করে বিবাহ উদযাপন করতে চেয়েছিলেন। আর এই সমস্ত ব্যাপারে আমাদের এবারে প্রচণ্ড মানসিক অশান্তিতে ছিলাম। আমি তো মনে বোঝাতে পারতাম। দেখুন, আমার দাদা কিন্তু ব্লাড প্রেশারের রোগী। হাই ব্লাড প্রেশারের রোগী। যদি একটা কিছু হয়ে যেত তাহলে কে ওর দায়টা নিত আপনি বলতে পারেন? এখানে কি আমার বিচার সভা বসেছে, কোনো সালিশি সভা হচ্ছে কি এখানে? হ্যাঁ, আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে, সেটা উনারা জানতে এসছেন, সেখানে আমার কথা কেন বলা হচ্ছে সেটা আমি বুঝতেই পারছি না। বারে, আপনার পরিচয়টা জানবো না? আপনি ঠিক কি ধরনের বাবা? ঠিক বলেছেন। উনি একদম সেই ধরনের বাবা। ওনার অসাধ্য কিচ্ছু নেই জানেন। উনি আমাদের প্রায় প্রাণে মেরে ফেলেছিলেন। সবই তো বলছো, কিন্তু আসল কথাটা তো বলছো না, যেটা আমি ভালো করেছি। আমি যে বিয়েটা যে তো আমি তো দিয়ে দিলাম, যে সেটা বলছো না তো। হ্যাঁ, সেই তারপর বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম, তার বুঝি কোনো দাম নেই? তার আগে আপনি যে কাজগুলো করেছেন সেটা তো দণ্ডনীয় অপরাধ। তাহলে দণ্ড দিন, কিন্তু মেয়েকে খুঁজে বার করে দিন। এ তো দেখছি আপনি একজন রীতিমতো খুনে। মেনে নিলাম আমি খুনে, কিন্তু যে ডাকাত তাকেও ধরুন। আবার ডাকাত কে? হ্যাঁ, আমার জামাই আমার মেয়ের মন চুরি করে নিয়ে পালিয়ে এসছে। হ্যাঁ, মেয়ে বাবার কথা কিছু শোনে না, শুধু তার জন্য বসে সারাক্ষণ কেঁদে যাচ্ছে। তার পাশ থেকে আমার মেয়ে কেমন করে কিডন্যাপ হয়ে গেল সেটা জিজ্ঞেস করুন। আচ্ছা, ছেলেকে ডাকুন তো, ওনার হাজবেন্ডকে, আমি ওর সাথে কথা বলতে চাই। এক্ষুনি ডাকছি। বাবিন, একটু নিচে আয় তো, বাড়িতে পুলিশ এসেছে, তোর সাথে কথা বলবে। বাবিন যাই। হ্যালো, হাই। ওই তো আমার মা। এই তো গুনগুন, এই তো আমার মেয়ে গুনগুন। কোথায় ছিলে মা তুমি? তোমায় খুঁজে আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, আর তুমি যে ফিরে এসছো এ কথা আমাদের কেউ বলে নিতেই পারে। গুনগুন, তুমি কখন এলে? এই তো মানে এলাম কিছুক্ষণ আগে। ওই পেছনের সিঁড়িটা দিয়ে, যে সিঁড়ি দিয়ে জমাদার গুলো আসে না, ওইখান দিয়ে এসে টুক করে ঘরে ঢুকে গেছি। আমার মা এসে গেছে, এবার একটু গান বাজনা হবে। চুপ করো তো। মা এসে গেছে বলে ধেই করে নাচতে আরম্ভ করলে। চুপ করো। এইসব কি কাণ্ড হচ্ছে কিছু বুঝতে পারছি না। তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে বাবা? দেখো তো, বাড়িতে পুলিশ এসে কি কাণ্ড একেবারে। কি ব্যাপার? উনি আপনার কাছে কি করে এলেন? দেখুন একবার কাণ্ডটা দেখুন। সাথে ডাকাত বলেছিলাম, আমার মেয়ে কখন চলে এসছে আমাকে কেউ খবর পর্যন্ত দেয়নি, বলেনি পর্যন্ত। ড্যাডি, খবরটা দিতে আমি না করেছিলাম।
কেন কেন তুমি না বলেছিলে কেন কেন না বলতে বলেছিলে কেন মা? হ্যাঁ, তুমি জানো পুলিশ আমাকে কত হেরাচেষ্টা করছে, ওই প্রতিবেশী আমার নামে কি যাচ্ছে তাই কথা বলছে, কত অপমান করছে আমাকে, তুমি এগুলো জানো? আপনি ওর স্বামী? হ্যাঁ। কোত্থেকে এলো? আরে অদ্ভুত ব্যাপার স্যার, ভাবতে পারবেন না। আমি ঘরে ছিলাম, হঠাৎ দেখছি যে কেউ একটা নক করছে। আমি বলছি এই সময় কে এলো? আমি বলছি কে? শুনছি একটা মহিলার গলা। বলছি ওইটা দিয়ে তো জমাদাররা আসে। বলছি আমাদের বাড়িতে তো কোনো মহিলা জমাদার নেই। খুলেছি, দেখছি গুনগুন, আমার বউ। আমি তখন সবাইকে বলতে যাচ্ছিলাম, ও বললো যে না কাউকে বলার দরকার নেই, আমি খুব স্ট্রেসড, খুব টায়ার্ড, তা আমি একটু রেস্ট নেব। তাই আমি আমার কিছু কাজ ছিল, আমি ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়েছিলাম। তা আপনি এটা বাড়িতে বলেননি কেন? খবরটা দেননি কেন? সবাই যে খোঁজাখুঁজি করছে আপনি সেটা জানেন না? আশ্চর্য কাণ্ড তোর বাড়ি। হ্যাঁ, তোর কাণ্ড কারখানা থেকে অবাক হয়ে যায়। জমাদারের সিঁড়ি দিয়ে বউ উঠে এলো। সত্যি বাবা, এই গুনগুন, আচ্ছা তুমি কেমন বলো তো, আমাদের ওইখানে রেস্টুরেন্টের মধ্যে অতক্ষণ বসে রাখার কি হয়েছিল? কি হয়েছিল একটু বলবে? খুব বাজে হলো বিষয়টা। পটকা সাদা গাড়িতে হুট করে চলে গেল, এখন আবার জমাদারের সিঁড়ি দিয়ে বাড়িতে চলে এলো। আর কোনোদিনও বেরোবো না তোমার সাথে, কোনোদিনও না। না তোমার সাথে এবার ছাড়ো রূপাঞ্জন, হ্যাঁ আমি কিন্তু আর এই বাড়িতে আসবো না। ওকে। আমার আজকে এক্সপিরিয়েন্স খুব খারাপ, খুব খারাপ। আমরা সবাই দুঃখে কষ্টে ছিলাম, আর ও এখানে উপরে এসে বসে আছে, তারপর জমাদারের সিঁড়ি দিয়ে। গুনগুন, আমি তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করব, একদম সম্পর্ক ত্যাগ করে দেবো। আমি তোমার ত্যায্য কন্যা করবো। ড্যাডি, তুমি আমাকে ত্যায্য কন্যা করবে? কিন্তু আমি যে ভাবছিলাম যে আমি তোমাকে ত্যায্য বাবা করে দেব। হ্যাঁ হ্যাঁ, আপনারা আমাদের অনেকটা সময় নষ্ট করিয়েছেন। আপনি মশাই একটা যাচ্ছেতে এলো। ও সব বেটাকে ছেড়ে এবার বেড়ে বেটাকে ধর, আমাকে ধরছেন? আমি কি একা করেছি নাকি? এই ডাকাতটাও তো করেছে। আপনি তো আমার থানায় গিয়েছিলেন, আপনি থানায় গিয়ে কমপ্লেন করাতেই তো আমার এখানে ছুটে আসা। আমার মেয়ে হারিয়ে গেছে, আমি থানায় কমপ্লেন করবো না তো কোথায় গিয়ে কমপ্লেন করবো? আপনার মেয়ে তো দিব্যি এখানে বসে রয়েছে। আর কোনোদিন থানায় গিয়ে আমাদের এরকম হ্যারাস করবেন না। আপনি এরকম উঁচু গলায় আমার সাথে কথা বলবেন না কিন্তু। 1000 বার বলবো। কি করবেন আপনি? অন্যায় তো আপনিই করেছেন। দেখেছো মা, কত ছোট হতে হচ্ছে আমাকে। এবার বলো তো কি হয়েছিল, বলো। কিচ্ছু হয়নি তো। হ্যাঁ না, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। আসলে আপনি তো আমাদের একটু টাইট দিয়েছিলেন, আমরাও একটু আপনাকে টাইট দিলাম আর কি। কি কথা ভাবিন, মানে কি? জ্যাঠাই এই কথাগুলো বলো না, তুমি সব ভুলে যেতে পারো, আমি ভুলিনি। না 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 না, ভোলার কথা নয়। আমার ছেলে যা কষ্ট পেয়েছে তাতে ভোলার কথা নয়। তুই প্ল্যান করে এটা করেছিস তো? ঠিক করেছিস। ভাবিন, আমি তোমাকে পুরোপুরি সমর্থন করছি। তুমি একটুও ভুল করনি বাবা, একটু ভুল করেনি। ভাবিন একদম ভুল করেনি। আরে বাবা, মা লক্ষ্মীর বাবা কি আমাদের সবাইকে কম কষ্ট দিয়েছে? কম কষ্ট দিয়েছে ওই ভাবিনকে। ওর তো না খাওয়া সব ভুলে গিয়েছিল। তারপর যদি ছেলেটার যদি কিছু হয়ে যেত তাহলে উনি কি করতেন? হ্যাঁ, আমরা সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম জানেন কৌশিকদা, যে আপনাকে একটু টাইট দেব। আপনি আমাদের সকলকে, আমাদের এই ছেলেকে নাস্তা নাবুদ করে যেদিন আবার এই মেয়ের সাথে বিয়ে দিলেন, সেই দিনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাকে একটু ভোগাবো। দেখুন অফিসার, দেখুন কাটা খুনে এবার ভালো করে দেখুন। আমি একটা সিধে সাদা লোক, একটা সোজা সাপটা লোক। আমাকে তো কত কথা বললেন আপনি। এবার দেখে নিন, এ হচ্ছে ডাকাত আর বাকি সবাই হচ্ছে খুনে। তোমার তো আমাদের সবাইকে একটা করে মেডেল দেওয়া উচিত। মানে এই যে এত সমস্ত কিছু জানার পরেও আমরা বাড়ি শুধু সবাই এত সুন্দর করে একটা দুর্দান্ত একটা অভিনয় করে গেলাম, তুমি আমাদের প্রত্যেককে একটা করে মেডেল দেবে না? মেডেল নেবে? মেডেল নেবে? হ্যাঁ, ঘুটের মেডেল দেবো, ঘুটের মেডেল। বাড়িতে আমি এক লরি এখন ঘুটের মেডেল তৈরি করব, সবাইকে দেবো। সবাই একটা করে গলায় পরে বসে থাকবো, বুঝলে? নমস্কার অফিসার। এবার আপনি নিজে দেখে নিন কারা অন্যায় করেছে, কারা দোষী। আমি চললাম। রেডি বলছিলাম যে একটু মিষ্টি খেয়ে যাও। খবরদার, কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার। এদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। না না, ঠিক আছে ঠিক আছে, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা। এখন যে রাগ দেখিয়ে চলে যাবেন, আবার তো কালকে আসতে হবে। আসলে বড় মা জ্যাঠাইয়ের কালকে বিবাহ বার্ষিকী, তো গুনগুনের রেজাল্ট, ওই সেলিব্রেশন একসাথে। আপনি তো না এসে থাকতে পারবেন না স্যার। হ্যাঁ ড্যাডি, মানে হ্যাঁ
ড্যাডি আসতে হবে না? হ্যাঁ আসতে হবে। কিন্তু তোমরা বড্ড ওভারডোজ দিয়েছো। একটু আর আপনি আপনি কি একটু কম ওভারডোজ দিয়েছিলেন? ও তাহলে কাটাকাটি হয়ে গেল। কাটাকাটি কাটাকাটি এই 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 অফিসার, কাল একবার আসুন। এবারে কি নাটক দেখতে আসবো? না 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 না, কালকে কোনো নাটক পাঠক হবে না। একটু খাওয়া দাওয়া আসবে, একটু লোকজন হবে, একটু হৈহুল্লোড় হবে। আমাদের বাড়িটা খুব মজার, জানেন। আমরা এইভাবেই সব মজা করে আনন্দ করে মেতে থাকি। আসলে এই যে এত একটা স্ট্রেস যায় না, তো এইভাবেই আমরা সব স্ট্রেস কাটিয়ে দিই। এই যে আপনি এখানে এসে একটা বিরাট আনন্দর খোরাক পেলেন এই সার্ভে করতে এসে, ভিজিট করতে এসে। এরকম তো সচরাচর জোটে না, তাই না? হ্যাঁ, তা অবশ্য জোটে না। এখন সব কিছু দেখে আমার হাসিই পাচ্ছে। হাসি যখন পাচ্ছে হাসুন না স্যার। ও কৌশিকদা, আমরা হাসছি না কেন কেউ? তার কারণ তো এই যে বিচ্ছু ভাইপো আমাকে বোকা বানিয়েছে, আর আমার মেয়ে আমায় বোকা বানিয়েছে। কৌশিকদা, বোকা যখন বনেই গেছেন আর গম্ভীর থেকে কি হবে? চলুন হাসি। আচ্ছা, আমরা কি সবাই একটু হাসতে পারি? হাসো হাসো, এবার তোমরা সবাই মিলে হাসো। বলছি, আমি যাতে ভালো অ্যাক্টিংটা করলাম। যা কি খুব ভালো হয়েছে, যা বলেছো তাই শুনেছি, যেরকম বলেছো সেরকম করেছি। আমাকে কিছু দেবে না? এখনই চাই? কিছু এনেছো? কি এনেছো বলো না। আচ্ছা, আমার কাছে রাতে দিলে হবে না? কি স্পেশাল জিনিস? খুরকুরু খুরকুরু